আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এগুলো হচ্ছে ক্লে, যে অনেকে গাম বলে থাকে। তো এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা খেলায় বা বিভিন্ন কাজে এই জিনিসটা ব্যবহার করে থাকে। তো মূলত বাচ্চারা যখন খেলে তো এই জিনিসটা, তো এটা খুব নরম হয়ে থাকে। তো এই যে আমি প্যাকেট থেকে বের করছি, দেখছেন কত নরম এই জিনিসটা। তো এই জিনিসটাকে একটু শক্ত করতে হলে অনেকক্ষণ এটা মাখে এভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই জিনিসটাকে শক্ত করতে হবে। তা না হলে নরম অবস্থায় কোনো কিছু করা যাবে না। তা হালকা যখন একটু শক্ত হয়ে আসবে, তো আপনারা দেখবেন এটা দিয়ে বিভিন্ন রকমের আলফাবেট, বিভিন্ন ধরনের জিনিস বানানো যায়। তো এই যে নরম থাকার কারণে, এই যে দেখেন আমি যে খাতাটার উপর বানিয়েছিলাম সেই খাতাটায় রংটা লেগে গিয়েছে। তো আপনি একটু চেষ্টা করবেন যে একটু শক্ত থাকা অবস্থায় এরকম করতে। তো বাচ্চাদের আমরা পড়ানো শেখানো যে একটা টাফ ব্যাপার, তো এগুলো খেলার মাধ্যমে আমরা তাদেরকে শিখাতে পারি যে কোন জিনিসটা কি। তো এই যে আমি এখানে দেখছেন এই ক্লে গুলো দিয়ে কতগুলো অ্যালফাবেট বানিয়ে নিয়েছি। তো এগুলোর মাধ্যমে আমি অদিতিকে পড়ালেখা তো শিখাই। এখানে আমি এই ক্লেগুলো দিয়ে বিভিন্ন ধরনের আলফাবেট লিখে নিয়েছি। আমি এটা অদিতিকেও দিই, ও যা পারে ওর ইচ্ছা মতনে ও আঁকা কি বা ও যেরকম অক্ষর টক্ষর আলফাবেটগুলো পারে ও নিজে নিজে লেখে। তো এগুলো দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলও তৈরি করা যায়। এই যে দেখছেন আমি কীরকম করে ফুল বানিয়েছিলাম। তো এগুলো যে ছোট ছোট বল করে নিব, তারপর একটা আরেকটার সাথে লাগিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে, আমি জাস্ট এই দুইটা কালারই নিয়েছিলাম। তো এখানে খুব সুন্দর আমি ছোট ছোট ফুল নিয়েছি। এগুলো আপনি দেওয়ালে চাইলে বিভিন্ন জায়গায় লাগিয়ে ঘর সাজাতে পারবেন, দেখতেও খুব সুন্দর লাগে। তো আমি এখানে অদিতির জন্য একটা আংটি বানাবো। তো ও খুব দুষ্টু, এটা খুব নরম, তো এটা যখন শুকিয়ে যায় তখন এটা খুব শক্ত হয়ে যায়। তো এই যে আমি অদিতির জন্য এই ফুলটা রিং সিস্টেম করে ওর জন্য একটা আংটি বানালাম। তো এখন এটা আমি অদিতিকে দিয়ে দিব। এটা খুব নরম তাই একটু বেঁকে যাচ্ছে, কিন্তু এটা যখন আপনি প্রপার শুকাবে ঠিক হয়ে যাবে।